কানায় কানায় পূর্ণ জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউ নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে এখনই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন সড়ক দিয়ে মানুষের স্রোত আসছে। বুধবার বাদ জোহর দুপুর 2টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে মানুষের স্রোত আসছে। জিয়াউর রহমানের সমাধিসৌধ এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষণীয়। বেগম খালেদা জিয়াকে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। ইতোমধ্যে এখানে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন বেগম খালেদা জিয়ার মরদেহ রয়েছে গুলশানে। আজ সকাল 9:15টার দিকে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে আনা হয়। গুলশানে 196 নম্বর বাসায়, যেখানে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উঠেছেন, সেখানে এখন খালেদা জিয়ার মরদেহ রয়েছে। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন বেগম খালেদা জিয়াকে। পাশেই রয়েছে ফিরোজা নামের বাড়িটি, যেখানে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বসবাস করতেন। গুলশানে তারেক রহমানের বাসভবন ও ফিরোজার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছে। গতকাল মঙ্গলবার ভোর 6টায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত 23 নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকে স্তব্ধ বাংলাদেশ।